বাপ রে! বল, আতা গাছে তোতা পাখি। আতা গাছে তোতা পাখি। ডালিম গাছে মৌ। ডালিম গাছে মৌ। তারপরে যেন কি ছিল মনে পড়ছে না তো। বাবা, আমিও না একটা ছড়া জানি, বলবো? বল। আম গাছে আম নেই, বাবার ঘাড়ে বাল নেই, রাস্তার ধারে প্যান্ডেল, বাবা মারে হ্যান্ডেল। ওরে থাম রে থাম, আর বলতে হবে না। কেন বাবা, আমার ছড়াটা তোমার ভালো লাগেনি? হ্যাঁ হ্যাঁ, ভালো লেগেছে তো। কোথায় শিখেছিস এই ছড়া? আমাদের স্কুলে ছেলেরা না আরো অনেক ছড়া জানে, আমি তো খালি এইটাই জানি। শোন বাবু, এইখানে বলছিস বলছি, কিন্তু রাস্তাঘাটে যেন আবার কারোর সামনে না বলিস। আচ্ছা ঠিক আছে। এই বাবু, আমাকে দোকান থেকে 1 লিটার সর্ষের তেল এনে দে তো। আমি তো একটা কাজ করছি, নাকি এক্ষুনি আবার দোকান যাব? আরে বাবা, 5 মিনিটেরই তো কাজ, এই যাবি আর আসবি। ঢের বাড়া, যাবো না, যাও তো। কি বললি, তুই যাবি না? আচ্ছা ঠিক আছে, দুপুরবেলা ওই নুন দিয়ে শুধু ভাত খাবি, তরকারি একদম চাইবি না। বাপ রে! ঠিক আছে, আমি শুধু নুন দিয়েই ভাত খাবো, তোমার তরকারি লাগবে না। আর হ্যাঁ, ভালো কথা, আজকে সারাদিন যদি তুই ঘরের বাইরে বেরিয়েছিস, তোর আমি ঠ্যাং ভেঙে দেবো বলে দিচ্ছি। বাবা, আজকে তুমি ঘরের বাইরে দেও না কিন্তু, নাহলে দিদা কিন্তু তোমার ঠ্যাং ভেঙে দেবে বলেছে। চুপ কর তো, বাল ছিঁড়বে। বল। কোথায় রে? এই তো বাড়িতে। মাল খাবি নাকি? হ্যাঁ খাবো তো। কোথায় আছিস তুই? আরে পেছনের জঙ্গলে চলে আয়। আর হ্যাঁ, একাই আসিস ভাই, বেশি মাল নেই কিন্তু 1 বোতলই আছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি আসছি এক্ষুনি। কোথায় যাচ্ছ বাবা? শোন বাবু, আমি না একটু ক্লাবে যাচ্ছি, বুঝেছিস? তোর দিদা যদি জিজ্ঞেস করে, বলবি বল্টু কাকার মার শরীর খারাপ করেছিল, তাই সেখানে গেছে, ঠিক আছে? বলতে পারি, কিন্তু এতে আমার ফায়দা কোথায়? আমি আসার সময় তোর জন্য একটা কিটক্যাট নিয়ে আসবো, ঠিক আছে? কিটক্যাট নিয়ে আসবে? আচ্ছা ঠিক আছে, আমি দিদাকে বলে দেব। আচ্ছা তাহলে আমি আসছি, হ্যাঁ ঠিক আছে। এই রে, এইদিকে কোথায় যাচ্ছিস? আরে ওই একটু মাঠের দিকে যাচ্ছি রে, অনেকদিন হয়ে গেল ওইদিকে যাওয়া হয় না, বুঝেছিস? এই সময় মাঠে কি করতে যাবি? কদিনে যা বৃষ্টি হলো না, তাই একটু দেখতে যাচ্ছি গাছগুলো আছে না ডুবে গেছে। বলেন কি বাবা, বলিস কি রে, তুই আবার কবে থেকে এত সংসারে মন দিলি? আরে আসলে তা নয়, বাবা তো কাজে গেছে, বাবার ওইদিকে যাওয়া খুব একটা হয় না, বুঝেছিস? তাই আমি বেকার ঘরে বসেছিলাম, ভাবলাম যাই একটু ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। ফুটো যাবে মাঠে, তাও কিনা ধান গাছ দেখতে? এটাও আমাকে বিশ্বাস করতে হবে? না না, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। যাই তো একবার পেছনে চুপি চুপি গিয়ে দেখি। A few moments later. কি ব্যাপার দাদু ভাই, তুমি একা বসে আছো? তোমার বাবা কোথায়? বাবা তো পেছনের জঙ্গলে গেছে। কি হয়েছে? না গো দিদা, বাবা জঙ্গলের দিকে যায়নি, ওই বল্টু কাকার মার শরীর খারাপ হয়েছিল, তাই দেখতে গেছে। কি বললে? বল্টুর মায়ের শরীর খারাপ? কি হয়েছে? সেটা তো জানি না, বাবা তো আমাকে শুধু বললো শরীর খারাপ, তাই দেখতে যাচ্ছি। কিছুক্ষণ আগে ঘাটে দেখা হলো, ভালোই তো ছিল, আবার হঠাৎ করে কি হলো কি জানি। কি রে মারা, সেই কখন ফোন করেছি আর এক্ষুনি তোর আসার সময় হলো? আরে ওই তাড়াহুড়ো করেই আসছিলাম, হঠাৎ রাস্তায় পচার সঙ্গে দেখা হয়ে যায়, সেই জন্যই তো মানে দেরি হয়ে গেল। ওকে মালের ব্যাপারে কিছু বলিসনি তো? দূর, কি যে বলিস না, আমি কি মানে এতই ল্যালটা নাকি? ওকে বললে তো এক্ষুনি সুসুর করে চলে আসবে খাওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, বস। সালা রাস্তায় কি রোদ রে, আস্তে আস্তে আমার গাঁড় ফেটে গেল। এইখানে তবু একটু ছায়া আছে। এই নে, এক ঢোক মেরে দে, দেখবি যেখানে যা কিছু ফেটেছে না সব আবার জোড়া লেগে যাবে। হ্যাঁ রে বাড়া, ঠিকই বলেছিস, দে তো। হ্যাঁ, ঠিকই সন্দেহ করেছিলাম, শুয়োরের বাচ্চা আমাকে মিথ্যে কথা বলে এইখানে এসে বাংলা সাঁটাচ্ছে। বোকাচোদাটা সত্যি কথা বললেই পারতো, আমি কি লাউড়া সব খেয়ে নিতাম নাকি? ওই এক ঢোক নিতাম। দাঁড়া, আমাকে মিথ্যে কথা বলে এইখানে বাংলা খাওয়া তোর ব্যবস্থা করছি।
A few moments later. কাকু, ও কাকু, বাড়িতে আছো? তোর কাকু তো বাড়িতে নেই, কি হয়েছে? তেমন কিছু না, ওই ফুটো তোমাকে পেছনের জঙ্গলে একবার যেতে বললো। পেছনের জঙ্গলে গেছে? ও তো বলে গেল বল্টুর বাড়িতে যাবে। না গো কাকিমা, ও পেছনের জঙ্গলেই আছে, এক্ষুনি আমার সঙ্গে দেখা হয়েছিল, তাই তোমাকে ডেকে দিতে বললো। এই সময় ফুটো পেছনের জঙ্গলে করছেটা কি? আচ্ছা কাকিমা, আমি তাহলে আসছি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আয়। সত্যি ভাই, আর এক সপ্তাহ পরে দুর্গা পুজো। মারা এবছরও একা একা ঘুরতে হবে, কবে যে লাউড়া একটা মাল পটাতে পারবো রে। আমি লাউড়া বুঝতে পারছি তোর মনের অবস্থাটা, বেশি মন খারাপ করিস না। অষ্টমীর দিন আমার বউকে দিয়ে দেব, তুই তাকে সঙ্গে নিয়ে গোটা পুজো মণ্ডপ ঘুরে বেড়াস, ঠিক আছে? সত্যি বলছিস ভাই? আরে হ্যাঁ রে বাড়া, তোর কি ফুটোর কথা বিশ্বাস হচ্ছে না? না রে মারা, তোকে আমি সেই ন্যাংটো বয়স থেকে চিনি, আর তোর ওপরে আমার পুরো বিশ্বাস আছে। ওরে হারামজাদা, আমি সামান্য একটা সর্ষের তেল আনতে বলেছিলাম, তাতে তো সময় হয়নি, আর এইখানে বসে বসে মদ গেলা হচ্ছে। দাঁড়া। এ কি মা, তুমি এখানে? হারামজাদা, তোর লজ্জা করে না? ওইটুকু একটা বাচ্চা ছেলের কাছে মিথ্যা কথা বলে আর তুই এখানে এসে মাল খাচ্ছিস? দাঁড়া, তোর মাল খাওয়াচ্ছি।